হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আজও আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব এক অতি প্রাচীন ঐতিহ্যবাহী কালীমাতা মন্দিরে, যেখানে আমরা সবাই যাচ্ছি। তো সেটা কোথায়, এটা দেখতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটাই ওয়াচ করতে হবে। দেখো, কিছুদিন আগেই তোমাদের আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের কিন্তু বহু পুরনো এবং ঐতিহ্যবাহী বল্লা গ্রাম, যেখানে কিনা রক্ষাকালী মায়ের পুজো হয়। আর সেটা কিন্তু আস্তে আস্তে অনেক জাগ্রত হয়ে গেছে এবং আমাদের জনগণের মধ্যে কিন্তু সেটা খুব ভালোভাবে প্রচারিত। তবে কিন্তু শুধু এই বল্লা না, এই বল্লার পাশাপাশি বলে তো এই বল্লা শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরের একদম শেষ সীমান্ত, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে বর্ডারের সাইড ধরে হিলি গ্রাম। তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার আশেপাশে ভিউয়ার্সরা রয়েছে। তো আজ আমরা সেখানেই যাচ্ছি। তো সেখানে এক অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুরনো এক কালী মাতার পুজো হয়, যেটা কিনা 14 হাত কালী। মোটামুটি পুজো হয়েছে 4-5 দিন আগে। আর পুজো উপলক্ষে মেলা কিন্তু অনেক দিনই হয়, বাট এক্স্যাক্টলি আমি তোমাদের বলতে পারবো না যে এই মেলাটা কতদিন হয়। তবে আমরা 4-5 দিন মানে পুজো হওয়ার 4-5 দিন পরে আজকে মেলা উপলক্ষে আমরা সেখানে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেক হই হুল্লোড় করতে করতে যাচ্ছি গাড়িতে। বলে তো আমাদের মানে নিজস্ব টোটোতেই আমরা রয়েছি, আমাদের বাড়ির টোটো। এখানে পুকু আছে, আমার আরও বোন আছে, কাকাতো বোন আমরা সব। তো কাকাতো জ্যাঠাতো বোন আমরা সব এক জায়গায় যখন হই, তোমাদের তো আগেও বলেছি যে আমরা এক জায়গায় হলে অনেক মজা করি, আনন্দ করি। তো পিকনিকও আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো এখন আবার সবাই এক জায়গায় হয়ে সেই মেলাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আমরা কিন্তু টোটোর মধ্যে অনেক জোরে গান চালিয়েছি, আর গান চালিয়েই কিন্তু আমরা অনেক মজা করতে করতে যাচ্ছি। আর এখন কিন্তু অনেক রাত্রি গাইস, মোটামুটি 9টা থেকে 9:30 নাগাদ বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। মেলায় গিয়ে কি কিনবো না কিনবো কিছু জানি না, তবে সবাই যে এত চিৎকার চেঁচামেচি আনন্দ মজা করব, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়। আমাদের কাছে অনেক অনেক টাকা পয়সা নেই, কিন্তু ছোট ছোট আনন্দগুলোকে আমরা খুব ভালোভাবে উপভোগ করি। আর এই হচ্ছে আমাদের পরিবারের বৌমা। যত রায়বাগিনীর ননদিরা আছে একটু তো পেছনে লাগবে, তাই না বলো? তো দেখো ফাইনালি আমরা মেলার কাছে কিন্তু চলেই এসেছি। এখন শুধু আমাদের টোটোটা পার্কিংয়ে দেবো। গত বছরেও আমরা এসেছিলাম, কিন্তু সে বছর আমরা বাইক নিয়ে এসেছিলাম, বাট এবছর মনে হচ্ছে অনেকটাই দূরে আমাদের গাড়ি পার্কিং করতে দেওয়া হয়েছে। এত দূর থেকে এখন আমাদেরকে মেলায় যেতে গেলে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। আমি আর পুকু মিলে চিন্তা করছি, ইস বাবা এত দূর কিভাবে হেঁটে হেঁটে যাবো। যাই হোক, অবশেষে হাঁটাহাঁটি করতে করতে চলেই এলাম মেলার ভেতরে। আর মেলাতে ঢুকতেই আমরা দেখছিলাম জ্যান্ত মা কালী সামনেই দাঁড়িয়ে আছে। ইস, সেটা আর ক্যামেরা বন্দি না করে পারি, তাই ভাবলাম যে একটু ক্যামেরায় বন্দি করে ফেলি। তোমরা দেখতেই পাচ্ছ, এই তো এই হারে ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে এরকম একটা লুক ক্রিয়েট করেছে এভাবে দাঁড়িয়ে থাকা, সত্যি অসাধারণ। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এই যে মেলার ছোটোখাটো জিনিসগুলোকে না তুললেই নয়, এই হচ্ছে হাওয়াই মিঠাই। আর এই গাড়িগুলো ছোটোবেলায় কত খেলেছি। আর এই হচ্ছে জিলেপি। জিলেপি দেখো গরম গরম ভাজছে। আমার কিন্তু গরম জিলিপি খেতে একদম ভালো লাগে না, আমি কিন্তু বাসি জিলিপি খেতে বেশি ভালোবাসি। যখনই কোনো মেলা থেকে বাড়িতে জিলিপি আনা হয়, তো আমি কিন্তু সাথে সাথে সেই জিলিপিটা খাই না, মোটামুটি 2 দিন পর আমি সেই জিলিপিটা খাই। আর এই হচ্ছে দেখো ফুচকা। ফুচকা আবার কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। মেলায় ঢুকতেই প্রথমেই দেখলাম এই হচ্ছে কানের তো আমার ভীষণ ফেভারিট, মেলায় এলে নেবই নেব। কিন্তু মেলায় যার জন্য এসেছি, যে মায়ের উদ্দেশ্যে এসেছি, তাকে তো প্রথমে প্রণাম করতে হবে, তারপর তো কেনাকাটি, তাই না? তো মাকে আমি ভোগ দিয়ে প্রণাম করে তারপরে যাব মেলায় কিছু কেনাকাটি করতে। তো মাকে দর্শন করার আগে আমি এখানে একটা ভোগের দোকান থেকে কিছু ভোগ নিয়ে নিলাম। যদিও মেলায় খুব একটা বেশি ভিড় নেই, আর আমরা যেহেতু রাত্রিবেলায় এসেছি তাই ভিড় না হওয়াটাই স্বাভাবিক। মেলা মোটামুটি শেষের দিকেই, তাই ভাবলাম যে একবার যখন মেলা শেষই হয়ে যাচ্ছে একটা পাক দর্শন দিয়েই আসি। কারণ দেখো প্রত্যেক বছর যাই, তো এবছরও মনটা চাইছিল যে একবার হলেও একটু ঘুরে আসি, তাই চলে এলাম সবাই মিলে দল বেঁধে। এবার চলো মার মন্দিরে গিয়ে তোমাদের মাকে একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে সেই 14 হাত কালী মা। তোমাদের কার কার স্মরণে আছে কিনা আমি জানি না, মোটামুটি বছর 2 আগেই কিন্তু এইখানে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়। বলে তো এই মায়ের মন্দিরে মায়ের গায়ে কিন্তু আগুন লেগে গেছিলো। তো সে বছর কী কারণে সেটা হয়েছিল আমার ঠিক জানা নেই এক্স্যাক্টলি, তবে আমি সে বছর এখানে এসেছিলামও না, কারণ এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটেছিল। আর আমি সে বছর মানে আমাদের এখানেও ছিলাম না যে আমি এখানে আসবো। তাছাড়া আমি যতবার আমাদের এই লোকালয়ে থাকি ততবার কিন্তু আমি মিস করি না এই 14 হাত মায়ের মানে মন্দিরে আমি আসবই প্রত্যেক বছরই। যাই হোক, তো এখন আমি এই যে ভোগটা দিয়ে মাকে একটু প্রণাম করে নেব, নিয়ে সোজা একটু মেলা ঘুরবো। তাতানকে ওদিকে বাড়িতে রেখে এসে, তাই খুব একটা বেশি লেট করব না, সোজা বেরিয়ে পড়বো। তারপর দেখো মাকে দর্শন করে
করে সোজা চলে এসেছি এই সেই কানের, মানে মেলায় এলে আমি কিছু নিই বা না নিই, এই কানের লোভ কিন্তু আমার পুরো রয়েছে। কার কার আমার মতন এরকম নেশা আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটার জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে আমি অনেক বকুনি খাই। মেলায় এলে আর কিছু নেব না, শুধু এই কানের, মানে এত ভালোবাসি, পরি বা না পরি কিন্তু আমি নেবই নেব। তো এখানে 40 টাকা করে খুব সুন্দর সুন্দর কানেরগুলো বিক্রি হচ্ছে, তো আমি এর মধ্যে থেকে একটা পছন্দ করেছি। তো আমার সাথে বোনরা ছিল, বোনদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা নেবে নাকি, কিন্তু ওরা কেউ নিতে চাইলো না, কারণ ওদের আমার মতো এরকম নেশা নেই, বাট আমি তো নেবই নেব। তো দেখো এখান থেকে একজোড়া কানের কিন্তু আমি অলরেডি নিয়ে নিলাম। তারপর সেখান থেকে কানে নিয়ে সোজা খেলনার দোকানের দিকে একটু এগিয়ে এলাম, কারণ তোমরা তো জানোই যে বাড়িতে আমার ছোট্ট তাতান রয়েছে, তার জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হবে, কমসে কম সে গাড়ি কিন্তু ভীষণ ভালোবাসে। তাই আমরা যেখানে যাই না কেন তাতানের জন্য স্পেশালি একটা গাড়ি নিতেই হয়। তাতান কিন্তু প্রচণ্ড গাড়ি লাভার, এক কথায় যে কোনো গাড়ি হলেই ও একদম ভুলভুলে হয়ে যায়, মানে গাড়িও ভীষণ ভালোবাসে। তো আমি এখানে এসে তাতানের জন্য একটা খেলনা চুজ করছিলাম, তারপর দেখে শুনে আমি এখান থেকে তাতানের জন্য একটা গাড়ি কিনে নিলাম। তারপরে চলে এলাম আমাদের কসমেটিক্সের দোকান। মেয়েদের কসমেটিক্স মানেই তো জানো যে আমরা কিছু নিই বা না নিই সেটা কিন্তু আমরা ঘেটে ঘুটে দেখবই, নেবো একটা জিনিস কিন্তু ঘাটবো 10টা জিনিস, এটাই হচ্ছে মেয়েদের কাজ। যাই হোক 30 টাকায় খুব সুন্দর সুন্দর লিপস্টিক এখানে বিক্রি হচ্ছিল, তাই আর লেট করলাম না, ঝটাঝট এখান থেকে 30 টাকা দিয়ে কয়েকটা লিপস্টিক নিয়ে নিলাম। তারপরে সোজা আমরা চলে এলাম খাবারের দোকানে। মেলায় আসবো আর কিছু খাবো না সেটা তো একদমই হয় না, সবাই মিলে ডিসাইড করলাম যে কে কোনটা খাবো, তো যে যেটা খাবে সেটা এখানে অর্ডার দিয়ে দিলাম। তারপরে এই যে আমি একটা রোল নিয়ে সোজা খেতে লেগে গেলাম। মেলায় এসে আমি কিন্তু খুব একটা ফাস্টফুড খাই না, কারণ আমার খুব একটা পছন্দ হয় না মেলার জিনিস, কিন্তু তবুও যেহেতু সবাই একসাথে রয়েছি কিছু খাবো না এটা তো হয়ই না, মানে কিছু খেতে ভালো না লাগলেও মনে হয় রাম মেলায় এসেছি কিছু খাবো না। তো যাই হোক এরকম একটা ভাবনা চিন্তা করে আমি একটা রোল নিয়ে খেতে লেগে গেলাম। আর সবাই বলছিল যে একটু করে চাউমিন খাবে, তো সবার জন্য হাফ প্লেট করে চাউমিন অর্ডার করা হলো। তারপরে পাশের দোকানে আমার একটা ফেভারিট গান বাজছিল, আর সেই গান শুনে মন মে লাড্ডু ফুটা, মানে মনে এত লাড্ডু ফুটছিল যে একটু নেচে নিলাম, কিন্তু পাবলিকের এমন রিয়াকশন তাই আর শান্তি করে নাচতেও পারলাম না। ওদিকে আমাদের চাউমিন বানানো হচ্ছিল, আর এদিকে দেখো বোন এমনভাবে এগরোল খাচ্ছে মনে হচ্ছে ও কতদিন ধরে খায়নি, আর পুকু তো চাউমিনের জন্য পুরো এখানে ইন্তজার করছে যে কতক্ষণে ওর চাউমিন বানানো হবে। তো ফাইনালি এখানে কিন্তু চাউমিন মোটামুটি তৈরি হয়ে গেছে। আমাদের একটা বাজে অভ্যেস রয়েছে, কি বলতো, বাড়িতে যখন চাউমিন হবে বা বাড়িতে কোনো ফাস্টফুড হলে আমাদের মনে হয় ইস অরুচি, ইস আর বেশি খাওয়াই যাবে না, কিন্তু মেলা বলো দোকান বলো সেটা মনে হচ্ছে অমৃত, কতই বুঝি খাবো, এরকম একটা ভাব। মানে আমরা কি ভাবি বলো তো, মেলার দোকানের জিনিসে বুঝি এক্সট্রা অর্ডিনারি কিছু মেশানো থাকে তার জন্য এত টেস্টি। কে কীভাবে আমি জানি না, তবে আমার তো এটাই মনে হয় যে মেলা দোকানের জিনিসে এত কেন টেস্টি হয়, বাড়িতে এত টেস্ট হয় না। তো যাই হোক দেখো আমাদের অর্ডার দেওয়া চাউমিন অলরেডি রেডি হয়ে গেছে, আর আমরা এখন গরম গরম চাউমিন খাচ্ছি সবাই মিলে। আমরা তো গরম গরম চাউমিন খাবো, কিন্তু তোমরা কি শুধু ভিডিওই দেখবে? একদমই না, নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমাদের তাড়াতাড়ি আমার এই পেজটাকে ফলো করে রাখতে হবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আমরা তো ওদিকে সবাই মিলে চাউমিন আর এগরোল খেলাম, এদিকে তোমাদের দাদাভাই এত খিদে পেয়েছে যে উনার এগরোল আর চাউমিন দুটোর একটাও হবে না, তাই উনি মোগলাই অর্ডার দিয়ে দিল। তো আমি ভাবলাম যে এখান থেকে একটু ভাগ বসিয়ে দিই, তো আমিও তোমাদের দাদাভাইয়ের এখান থেকে একটু ভাগ বসিয়ে দিলাম। যতই বলি বাইরের ফাস্টফুড একদমই ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, কিন্তু সামনে পেলে আবার লোভও সামলায় না, এরকম একটা ব্যাপার। সবই তো হলো, কিন্তু সামনেই ছিল পানের দোকান, তাই ভাবলাম যে একটা পানও খেয়ে নিই, এটা কেন বাদ যাবে। আর তাছাড়াও আগে তো আমি পান খেতাম, সেটা হয়তো তোমরা অনেকেই জানো যারা আগে থেকে আমার ভিডিও দেখো। এখন আমি খাই না, কারণ আমার একটা পার্সোনালি প্রবলেম রয়েছে, সেজন্য পান খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি আর খাই না। তো সামনে পেলাম তাই ভাবলাম যে একটা পান চিবোতে চিবোতে বাস বাড়ি বলে রওনা দেবো। তবে ভেবো না এই পানটা আমি একাই খাবো, এই পানেরও কিন্তু ভাগিদার রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমার বোনের হাজবেন্ড, মানে আমাদের বাড়ির জামাই, উনিও একটু একটু পান খায়, তাই ভাবলাম যে এখান থেকে একটু শেয়ার করেই খাই। চলো মোটামুটি সব কিছু খাওয়া খাই কমপ্লিট, এবছরের মতো মেলাকে টাটা জানিয়ে চলো এবার বাড়ি যাই। ট্যান চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর গাইস এত ঠান্ডা, আস্তে আস্তে আমি পুরো জমে গেছি, একদম পুরো শরীর যেন কিলকিল কিলকিল করছে, মানে কতক্ষণে আমি এখন ব্ল্যাঙ্কেট নিয়ে একটু শুবো, এরকম একটা ব্যাপার। ঘুমোতে যাওয়ার আগে চলো একবার দেখাই কি কি এনেছি। কাজল নিয়েছি, একটা নেল কাটার নিয়েছি, আর সস্তায় পেয়েছি কয়েকটা লিপস্টিক, সস্তার 12 অবস্থা, আর তারপরে নিয়েছি একটা ক্যাচার, আর তার সাথে ওই কানেরটা নিয়েছি। তো চলো এবার আমার ছোট্ট সোনা বাবাটাকে নিয়ে একটু শুয়ে পড়ি। আমার সোনা বাবাটা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ইন্তজার করে রয়েছে যে আমার মাম্মি পাপা কখন আসবে, তাই আর বেশি বকবক করবো না, আমার পাপাকে নিয়ে এখন আমি ঘুমাবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।